আজকে আমরা হোম ট্যাবের আন্ডারে যে এডিটিং যে কমান্ড আছে, এই কমান্ডের আন্ডারে কিছু অপশন আছে, এই অপশনগুলোর কাজ আজকে আমরা দেখব। তো এডিটিং কমান্ডের আন্ডারে ফাইন্ড কি এবং কিভাবে কাজ করে সেটা আমরা দেখব আজকে। তো দেখার জন্য আমরা এই যে ফাইন্ড যেই অপশন আছে এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড আর হচ্ছে গোটো। এটা হচ্ছে তিনটা, এই ফাইন্ডের আন্ডারে তিনটা অপশন আছে। এই তিনটা অপশনে কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। দেখার জন্য আমি একটা ফাইল নিয়ে রাখছি, এই যে ফাইল, এখানে লেখা আছে আই এম সুমন ইসলাম, আই ওয়ার্ক ইন এ কোম্পানি, মাই কোম্পানি ওয়ার্ক ফর রুরাল ডেভেলপমেন্ট পিপুল। এখানে আমি ফাইন্ড অপশন থেকে আমি চাচ্ছি ফাইন্ড করতে, কি ফাইন্ড করতে চাচ্ছি যে সুমন ইসলাম কোথায় আছে, লিখবো SUMON, সুমন ইসলাম, এই যে এখানে লিখবো। তো ওই ফাইলের মধ্যে যত জায়গাতে সুমন ইসলাম আছে সব জায়গাতে এরকম একটা কালার শো করবে, ওটা আমি খুঁজে পাবো। এটা হচ্ছে এই হচ্ছে ফাইন্ড অপশনের কাজ। আর আমি চাচ্ছি যে যেই যেই জায়গাতে আসলে ফাইলে, ওয়ার্ড ফাইলে যদি অনেকগুলো লেখা থাকে, দেখা যাচ্ছে 10,000 ওয়ার্ড আছে, তো 10,000 ওয়ার্ডের মধ্যে একটা শব্দ বারবার প্রতি পৃষ্ঠায় খুঁজতে গেলে অনেক সময় লেগে যায়। তো এটা শর্টকাটে করার জন্য এই ফাইন্ড অপশন থেকে আমরা এই যে গো টু যেই অপশন আছে, এই গো টু অপশনে গেলে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো যে কোথায় ওই শব্দটা, নির্দিষ্ট শব্দটা আছে, এবং ওই শব্দটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে এখান থেকে এই যে এই ডায়লগ বক্স থেকে পরিবর্তন করতে পারবো। কিভাবে সেটা আমরা দেখব। ফাইন্ডের এখানে এসে সুমন লিখে দিলাম, তো ফাইন্ড নেক্সট দিব। এই যে দেখেন এই প্রথম লাইনে তো ছিল একটা, তারপরে নেক্সট দিলাম, এখানে ধরছে, তারপরে আবার নেক্সট দিব, তাহলে এখানে ধরছে। এইভাবে এটা এইভাবে খুঁজতে থাকবে, ফাইলের ওয়ার্ড ফাইলের যত জায়গায় ওই শব্দ আছে ওই জায়গায় আপনাকে নিয়ে যাবে। আচ্ছা, এখন আসি রিপ্লেসে আমরা এখানে এখানে দেখতেছিলাম যে রিপ্লেস দেখবো এবং সিলেক্ট দেখবো। তো রিপ্লেসে আমরা চলে আসলাম। রিপ্লেসে আসার পর এখানে রিপ্লেস করতে যাচ্ছি আমি ফাইন্ড হোয়াট মানে যে জায়গায় সুমন আছে ওই জায়গায় অন্য একটা শব্দ লিখতে চাচ্ছি। কি লিখতে চাচ্ছি মনে করেন, দিব করিম, KARIM, করিম লিখবো। তাহলে ফাইন্ড আমি চাচ্ছি যে ওই জায়গায় সুমনের জায়গায় করিম হবে, তাহলে এই যে রিপ্লেস আছে, আমি রিপ্লেস অপশন থেকে করতেছি, রিপ্লেস অপশনে রিপ্লেস করে দিলাম, করিম হলো। আর খুঁজে পানি বলছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ সার্চিং ফ্রম দিস বিগিনিং। হ্যাঁ, আমি আরো সার্চ করতে চাচ্ছি, তাহলে আবার শুরুতে চলে যাবে। তাহলে আবার এখানে রিপ্লেস করলাম, পরেরটাতে আবার রিপ্লেস করলাম। এখন বলবে যে উই আর ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, মানে পুরা ডকুমেন্ট সে সার্চ করে যেখানে সুমন ছিল সেখানে করিম করে দিছে। এই হলো ফাইন্ড রিপ্লেসের কাজ। তা আমি আবার ওকে দিয়ে দিলাম, তাহলে ওটা পরিবর্তন হয়ে গেল। আমি এখন চাচ্ছি যে আমি কাজ করছি, মনে করেন 100 পৃষ্ঠা ডকুমেন্ট আমার কাজ করা আছে, আমি এখন চাচ্ছি যে লাস্টে 100 পৃষ্ঠায় ওই তথ্যটা পরিবর্তন হয়েছে কিনা এটা দেখতে চাচ্ছি। তাহলে এই যে গো টু অপশনে ক্লিক দিব, দিয়ে আমি পেজে যেতে চাচ্ছি, কত নাম্বার, ইন্টার পেজ নাম্বার। আমি এখন 100 পৃষ্ঠা যেতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে 100 পৃষ্ঠা লিখে যদি গো টু তে ক্লিক দিই তাহলে সরাসরি 100 পৃষ্ঠায় চলে যাবে। আর এভাবে এখানে যে হরিজন্টাল স্ক্রল বার এভাবে টেনে টেনে দেখতে হবে না, ওটা আমি ওখান থেকেই করতে পারবো। আর যদি আমি 100 পৃষ্ঠায় হরিজন্টাল এই স্ক্রল বারটা টানতে যাই তাহলে আমার অনেক সময় লেগে যায়। আর সময় বাঁচানোর জন্য সাধারণত এই অপশনটা কাজে লাগে। তো আমরা মোটামুটি বুঝতে পারলাম। তারপরে আমরা আসবো এই যে সিলেক্ট অপশনটা কিভাবে কাজ করে। এখানে আছে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, নো ডাটা। এগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা যাচাই করার জন্য বা দেখার জন্য যেটা করব সেটা হচ্ছে এই যে এই ফাইলে চলে আসলাম। আসার পর দেখেন আমি এখানে 3টা শেপ নিছি। শেপ সম্বন্ধে আপনাদের এখনো বলা হয়নি, তো পরবর্তী ভিডিওগুলোতে শেপ সম্বন্ধে আলোচনা করা হয়ে যাবে। তো আমি যেটা দেখা যাচ্ছে সেটা দেখি, যদি আমরা শেপ নেই, ওয়ার্ডার শেপ যদি আমরা নেই, তাহলে একই সঙ্গে আমরা এই শেপগুলোকে
তিনটাকে কিভাবে সিলেক্ট করতে পারি। এইটার জন্য আমরা এই যে সিলেক্ট অপশনে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে সিলেক্ট অবজেক্টে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে একটা ক্লিক দিব, এখানে একটা ক্লিক দিব। এটা সিলেক্ট অবজেক্ট নির্বাচন করার জন্য কন্ট্রোল ধরতে হবে, কন্ট্রোল ধরে ধরে ওই বাটন মানে যেটা আমি সিলেক্ট করতে চাচ্ছি সেটাকে এভাবে সিলেকশন করতে হবে, তাহলে এটা হচ্ছে সিলেক্ট হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে আমি এখন, ঠিক আছে, এটা আমি একবারে করতে চাচ্ছি, একবারে করতে চাইলে সিলেক্ট অবজেক্ট দিয়ে এখান থেকে এই যে দেখেন এখন এখন কিন্তু কার্সরটা আর ওইরকম নেই, এখন একটা মাউস তীর চিহ্নের মতো হয়ে গেছে। এখন এই তীর চিহ্নকে আমি এখান থেকে এইভাবে ধরে এই যে দেখেন তিনটা একসঙ্গে একবারে হয়ে গেল। আপনি কন্ট্রোল ধরেও করতে পারেন অথবা একবারে এইভাবে করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এটা থেকে সিলেকশন সরাই দিবেন, তাহলে এটা সিলেকশন সরানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল ধরে এটার উপরে আবার গিয়ে ক্লিক দিতে হবে। তাহলে কন্ট্রোল এক আঙ্গুল দিয়ে ধরে এটার উপরে ক্লিক দিলে এইগুলো চলে যাবে, এই যে দেখেন চলে গেছে। আবার যদি আপনি নির্বাচন করতে চান, এখানে লেফট বাটনে চাপ দিয়ে ধরে এইভাবে সিলেক্ট করে দিতে হবে, তাহলে আবার প্রত্যেকটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে সরায় দিবেন, তাহলে কন্ট্রোল এক হাতে চাপ দিয়ে ধরে এক আঙ্গুলে চাপ দিয়ে ধরে মাউসের লেফট বাটন দিয়ে এটার উপরে ক্লিক দিলাম চলে গেল, আবার ক্লিক দিলাম চলে গেল, আবার ক্লিক দিলাম চলে গেল। এইভাবে আনসিলেক্ট করা যেতে পারে বা আনসিলেক্ট করা যায়। তো এই ছিল এডিটিং বার নিয়ে বা এডিটিং কমান্ডের কাজ। এখানে অল সিলেক্টের কাজটা দেখানো হলো না। আচ্ছা, অল সিলেক্টটা যদি আমরা করতে চাই তাহলে অল সিলেক্টে ক্লিক দিবেন, তাহলে পৃষ্ঠার মধ্যে বা ওই ওয়ার্ড ডকুমেন্টে যতগুলো পেজ আছে সবগুলো একবারে সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আনসিলেক্ট করতে চান এখানে বাইরে ক্লিক দিবেন, তাহলে আনসিলেক্ট হয়ে যাবে। এই হলো এই সিলেক্ট অল এর কাজ। আর সিলেক্ট অবজেক্টের কাজটা দেখানো হলো। তো এই ছিল আজকের ভিডিও, আগামীতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।